এই রঘুদাসী একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন। তিনি অসুস্থ হয়ে তিনি এমন অসুস্থ হয়ে পড়লেন, শয্যাশায়ী হয়ে গেলেন। শয্যাশায়ী হওয়ার পর তিনি কি করলেন, আর মাঝে মাঝে পায়খানা করতে 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 তিনি একেবারে অচৈতন্য হয়ে যান, তার কোনো জ্ঞান থাকে না। আর যখন অচৈতন্য হয়ে যান, তারপরে যখন চৈতন্য ফেরে দেখেন যে এই ঘরটা এত সুন্দর, মানে পায়খানা করার যে একটা গন্ধ, সেই গন্ধ থাকে না, চন্দনের গন্ধ, এবং গা পরিষ্কার চন্দন দিয়ে লেপন থাকে, আর সারা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। তো এইভাবে দুদিন গেল। পরের দিন তিনি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট শিশু এসে পরিষ্কার করছে, তাকে খুব সুন্দরভাবে সেবা শুশ্রূষা করছে এবং পরিষ্কার করে চন্দন লেপন করছে। সেই সময় তিনি উঠে গেছেন, মানে চৈতন্য হয়েছে। যখন চৈতন্য হয়েছে বলছে, তুমি কে? তুমি মানে দুদিন ধরে দেখছি আমি ঘরটা পরিষ্কার থাকছে, তুমি কে বলো তো, আজকে বলতেই হবে তোমাকে। কিছুই বলছে না শিশুটি। বলছে, না বললে আজকে তোমাকে যেতে দেবো না, এই ধরলাম, তোমাকে আর যেতে দেবো না। তুমি বলো কে? বলছে, আমি তোমার সখা, আমি তোমার বন্ধু। বলছে, বন্ধু মানে? আরে আমি জগন্নাথ। ও তুমি জগন্নাথ? আরে প্রভু তুমি কি করছো? যে কাজ কেউ করে না সে কাজ তুমি করছো, আমাকে কেন পাপের ভাগী করছো বলো তো? এই কাজ তুমি কেন করছো? তুমি জগতের নাথ, তুমি এমন কিছু করতে পারো, আর তুমি আমাকে স্বয়ং তুমি সেবা করছো, এটা তোমার উচিত হচ্ছে না। জগন্নাথ বলছে, দেখো আমার যারা প্রিয় ভক্ত না, আমার যারা প্রিয় ভক্ত, আমি তাদেরকে না এইভাবেই সেবা করি। তারা বুঝতে পারে না, তারা ভাবে যে মনে হয় অন্য কেউ না করে গেছে সেবাটা। তারা ভাবে যে ওর মাধ্যম দিয়ে সেবাটা হয়েছে, ও আমাকে এইরকম করে গেছে। জানো, আমি এইভাবে কাউর রূপ ধারণ করে বা অন্য কাউকে আমার মানে তোমাকে শুশ্রূষা দেওয়ার জন্যে কাউকে না পাঠিয়ে দিই। আমি হচ্ছি জগতের নাথ। তাহলে বলো, আমার ভক্তরা অসুবিধায় থাকবে আর আমি কি তাদেরকে ছেড়ে থাকতে পারি? বলো, আমার ভক্তরা এত ভালোবাসে আমাকে, আর আমি এইটুকু সেবা দিতে পারবো না? বলছে, না প্রভু, এটা কিন্তু ঠিক করছো না। কেন না, তুমি তো আমাকে এই অসুস্থতা থেকে একেবারে ভালো করে দিতে পারতে। যদি একেবারে ভালো করে দিতে, তাহলে তো তোমাকে এই সেবাটি করতে হতো না, আমিই করতে পারতাম। বলছে, দেখো ভক্তেরা আমাকে সেবা করে, তাই না? ভক্তের সেবাতে আমি সবসময় সেবা পেয়ে থাকি, কিন্তু তার প্রতিদানে আমি তো ভক্তকেও একটু সেবা করার ইচ্ছে প্রকাশ করি, মানে ইচ্ছে হয় আমার যে ভক্তকে একটু সেবা করি। তো চাইলে আমি তোমাকে সমস্ত অসুখ থেকে ঠিক করে দিতে পারতাম, কিন্তু কেন তোমাকে দিই না জানো? কেন দিইনি জানো? বলছে, কেন? বলছে, যারা ভক্ত হয়ে যায়, যারা ভক্ত হয় আমার, তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়। বলছে, কেন ভোগ করতে হয়? বলছি, এটা শোনো, এই জন্য ভোগ করতে হয় যে তাদের যে পূর্ব জীবনের যে প্রারব্ধ পাপ কর্ম, পূর্ব জীবনের যে প্রারব্ধ পাপ কর্ম, সেই পাপ কর্মগুলো আমার ভক্ত যখন হয়ে যায় কেউ, আমি কি করি? সেগুলোকে বস্তাবন্দি করি। বস্তাবন্দি করে আমি আমার মানে কি বলা যায়, আমি তোমার যে পাপ কর্মগুলো সব সুরক্ষায় রেখে দিই, মানে আলমারিতে রেখে দেয় বস্তাবন্দি করে, যখনই ভক্ত হয়ে যায় কেউ ভগবানের। তাহলে পরে আবার এত কষ্ট পায় কেন? বলছে, পরে কেন কষ্ট পাই জানো? কারণ তোমাকে যদি আমি এখন ভালো করে দিতাম, তাহলে তোমার যে পূর্বজন্মের যে ওই বস্তাবন্দি যে ফাইলগুলো রয়েছে, বস্তাবন্দি যে পাপগুলো রয়েছে, সেই পাপগুলোকে তো নষ্ট করতে পারতাম না, তাই না? সেই পাপগুলো নষ্ট করার জন্যে
আমি তোমাকে সুস্থ করি নাই, আমি তোমাকে সেবা দিয়েছি মাত্র। আর তোমার যে প্রারব্ধ কর্ম, সেই প্রারব্ধ কর্মগুলো তোমাকে নিজেকেই কিন্তু খণ্ডন করতে হবে। ওইগুলো কিন্তু আমি যদি খণ্ডন করে দিই তাহলে কি হবে, তুমি আমার ধামে পৌঁছাতে দেরি করবে। তাই তোমাকে এইভাবে কষ্ট দেওয়ার মাধ্যম দিয়ে, পারিবারিক অশান্তি দেওয়ার মাধ্যম দিয়ে, হ্যাঁ, নিজেকে শক্ত করে বাঁধন দেওয়ার জন্যে, মানে নিজে শক্ত হবে, হয় আমার ভক্ত হবে আর না হলে ভক্ত থেকে ছিটকে যাবে। কারণ কষ্ট দিলেই তো কেউ আর ভক্ত হবে না, তাই না? তাই যারা ভগবানের ভক্ত তারা প্রথম অবস্থায় ভালো থাকলেও তাদেরকে টেস্ট করে নেয় ভগবান। সোনা যেরকম শেকরারা ঘষে 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 দেখে খাঁটি আছে নাকি, ভগবান দেখে আমার ভক্ত খাঁটি আছে নাকি, বিপদে পড়লে আমাকে ডাকে নাকি দেখি। কারণ বিপদে যখন পড়বে তখন ছিটকে গেলে সে চলে গেল বেরিয়ে, ভক্ত থেকে ছিটকে গেল। কিন্তু বিপদে পড়লেও যদি আমাকে ডাকে তবে আমি তাকে আর ছাড়ি না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তাই জানো, তাই ভক্তরা বেশি দুঃখ পায়, ভক্তরা বেশি কষ্ট পায়, ভক্তরা বেশি বেশি জ্বালা যন্ত্রণা পায় সব দিক থেকে। ভক্ত হও, দেখো পাড়ার লোক জ্বালা যন্ত্রণা দেবে, ভক্ত হও দেখো বাড়ির লোক জ্বালা যন্ত্রণা দেবে, ভক্ত হও আত্মীয় স্বজন ঠুকবে, তুই নাকি নিরামিষ খাস, তুই নাকি ভগবানকে ভোগ লাগিয়ে খাস, তুই নাকি হ্যাঁ তোর বাচ্চাটাকে ওই রকম শেখাচ্ছিস, গেছিস তোরা গেছিস। এই সমাজে চলতে গেলে এখন কলিযুগে এরকম করলে আর হবে না, দেবে একেবারে ঠুকে 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 ঠুকে, যাতে সে আর ভক্ত না থাকতে পারে। তথাপিও যদি ভগবানকে না ছাড়ে কেউ, ভগবান এসে এইরকম রঘুদাসের মতন হ্যাঁ সেবা পায়, ভগবান এসে সেবা দেন, সুরক্ষা দেন। সেই বাড়িকেই শুধু সুরক্ষা দেন না, নিজেকে সুরক্ষা দেন, যিনি ভক্ত হবেন সেই বাড়িটাকে সুরক্ষা দেন, তার আত্মীয় স্বজনদেরও সুরক্ষা দেন, পাড়া প্রতিবেশীকেও সুরক্ষা দেন। এইভাবে ভগবান সুরক্ষা দিয়ে থাকেন। আজকে ভাবুন, আজকে দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনে এসেছেন, তাই না? শুধু মাসির বাড়ি এসেছেন, এই যে মাসির বাড়ি এইটা, এই মাসির বাড়িরই শুধু কল্যাণ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই যে আমরা এখানে আসতে পেরেছি যার জন্যে, মাসির জন্য আসতে পেরেছি, আর জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছেন বলে আমরা আসতে পেরেছি, তাই না? তাহলে দেখুন, আমাদেরকে তো কৃপা করার জন্যে তিনি এসেছেন না? তাই এইভাবে জগন্নাথ দেব ওই রঘু দাসকে বোঝালেন যে দেখো, আমার যারা সেবা করে আমি তাকে ভুলি না, সে যদি ভুলেও যায় আমি তাকে ভুলি না। তাই আমি তোমার এইটুকু সেবা করতে পারবো না? তোমার মাধ্যম দিয়ে সকল ভক্তরা সকল ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার সঙ্গে এই লীলাটি করলাম, জানো? কারণ না হলে তো সবাই কি হবে, ছিটকে যাবে যে আমি ভক্ত ভগবানের, তবু কেন এত জ্বালা পাচ্ছি, আমি ভক্ত ভগবানের, আমার কেন রোগশোক হবে? এই পচা দেহে, এই দেহে রোগশোক হবেই, তাই না? এই দেহে জ্বালা যন্ত্রণা আসবেই। পূর্বে পূর্বে যে জন্মগুলো পেয়েছিলাম সেই জন্মে আমি কি করেছি তার যে ফল, সেই ফলের দ্বারা এখন আমি যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি। এইটা বোঝানোর জন্য ভগবান তিনি রঘুদাসকে দিয়ে বুঝিয়ে দিলেন, আমাদের সকল ভক্তকে বোঝালেন যে দেখো, তোমরা যখনই আমার ভক্ত হয়ে যাও না, আমার হয়ে যাও তোমরা, আর আমিও তোমাদের হয়ে যাই। তাই কষ্ট হোক, সুখ হোক, দুঃখ হোক, যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাদের আবার কর্মফলের মধ্যে বাধা পড়ে যাবে। তাই কখনো আমাকে ছাড়বে না। আমার কৃপা আশীর্বাদ লাভ করার জন্যে যতই দুঃখ পাও, আমার সেবা তোমরা
করে যাও। এই মাধ্যম, এই লীলার মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে গেলেন।